আমরা এখন ওই পাহাড়ের উপরে উঠবো। বাঁশ ঝাড়। হ্যালো বিউটিফুল নেচার লাভার, আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ইটালির একটি পাহাড়ি এলাকা থেকে। যারা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন, আমি জানি আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার রয়েছে তার অর্ধেকের বেশি শুধুমাত্র প্রকৃতি লাভাররাই। কারণ আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কিছু না কিছু হলেও প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো রয়েছে এখানকার, সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। তাতেই আমি ধারণা করে নিলাম যে আমার চ্যানেলের অর্ধেকের বেশি সাবস্ক্রাইবার শুধুমাত্র প্রকৃতিকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। আজকে আমরা এই এলাকার একটু ভিতরের দিকে যাব, যেখানে আরও বেশি গ্রাম, আরও বেশি পাহাড়, আরও বেশি আঙ্গুর ক্ষেত বা বাগান বলতে পারেন। সেদিকে গিয়ে সেই জায়গার সৌন্দর্য আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখেছেন সূর্যটা কি সুন্দর জ্বলজ্বল করছে, অনেক দিন পরে একটি সূর্য মুখরিত দিন। আর এরকম দিনেই তো ঘুরতে অনেক বেশি ভালো লাগে, কারণ বৃষ্টির দিনে তো ওই তো ঘরবন্দি হয়েই থাকা লাগে। তো এত সুন্দর একটি সূর্যময় আলোময় দিনে আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য। আর ভাবলাম এই সৌন্দর্যগুলো আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আপনারাও প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক বেশি পছন্দ করেন। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের মন প্রকৃতির মতনই সুন্দর। প্রকৃতিতে হাঁটার প্রত্যেকটা পদে আপনি পাবেন নতুন কিছু। প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে প্রকৃতির মাঝে মিশে যেতে হবে। প্রতিদিন অন্তত 20 মিনিটের মতন হলেও প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করুন, এতে করে আপনার মন ভালো থাকবে। আপনি যতই প্রকৃতির মাঝে ঘুরবেন ততই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। আপনি যদি সত্যিই প্রকৃতিকে ভালোবাসেন তাহলে আপনি এর সৌন্দর্য সব জায়গায় দেখতে পারবেন। প্রকৃতির পুনরাবৃত্তিগুলোতে অসীম নিরাময়ের কিছু রয়েছে। রাতের পরে ভোর আসবে এবং শীতের পরে বসন্ত। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাই, জীবনকে প্রকৃতির রং, রূপ ও গন্ধে মাতিয়ে নিতে চাই। অনেক সুন্দর। कोई आप ही कोई नहीं है, मधु है भीतर ढुके। বাঁশ ঝাড়। এখানেও বাঁশ ঝাড় আছে। এই যে ফ্রিতে যেটা পাওয়া যায়, দাম আছে, ফ্রিতে কেন পাওয়া যাবে? গাড়া হয়, গাড়া গাড়া বুঝছো না? সাইকেলের রেস। ও সাইকেলের রেস। আমরা এখন যাচ্ছি ওই পাহাড়ের উপরে। আমরা এখন ওই পাহাড়ের উপরে উঠবো। চলুন সবাই। আমরা এখন কোথায় যাচ্ছি? ওখানে যাবো, গাড়া সাইকেলে গাড়া হয়।
সাইকেলের রেস হয়, ওইখান থেকে রেস শুরু হয়। এখান থেকে হচ্ছে সাইকেলের রেস হয়। হ্যাঁ, এদিক দিয়ে সাইকেল দিয়ে পুরাটা পাহাড় সাইকেল দিয়ে ক্রস করে, বুঝছো? এদিক দিয়ে নামে গিরি করে নামে, উঠে উঠে এদিক দিয়ে স্টপ লেখা আছে। সূর্যের যে এত প্রখর আলো, এটা দেখে আপনারা কি অনুমান করতে পারছেন এখন কয়টা বাজে? এখন রাত 8টা বাজে, আর 8টা বাজেও কিন্তু এত প্রখর আলো আছে। দেখো বাতাসের কি শব্দ, পাতার। হ্যাঁ মেঘো, দেখছো তুলা পরে, দেখছো গাছে? এই তুলা গাছ এখানে আছে না? তুলা গাছ দেখো। এই যে এটা কি জানো মেঘলা, এটা খালি হেঁচে অ্যালার্জি। এখানে তুলা দিয়ে ভরা, একটু উঠাইয়া দেখাই। এই তুলা দিয়ে ভরা। কত নাইস গাড়ি আসে, এই যে দেখো। এটা হাইওয়ে রোড বলো, হাইওয়ে রোড। আমরা কিন্তু এখন পাহাড়ের অনেক উপরে, আর এখানেও রয়েছে অনেক অনেক আঙ্গুর বাগান। আপনারা এই জায়গার বেশিরভাগ যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন আঙ্গুরের বাগান আর আঙ্গুরের বাগান। ওই দূরের পাহাড়গুলোতে উপরে উঠার পরেও দেখবেন সেখানেও আঙ্গুরের বাগান রয়েছে। কয়েক মাস আগেও এই আঙ্গুরের বাগানগুলো একদম শুকিয়ে বলতে গেলে মারাই গিয়েছিল, এরকম একটা অবস্থা। এই যে দেখুন, একটু বৃষ্টি একটু শীত যাওয়ার সাথে সাথেই কিন্তু আঙ্গুর গাছে গাছে পাতা চলে এসেছে, সেই সাথে এই যে দেখুন ছোট ছোট আঙ্গুরও কিন্তু চলে এসেছে। আপনাদেরকে এই আঙ্গুর বাগানের আর আঙ্গুরের সৌন্দর্য দেখানোর জন্য একদম বাগানের ভিতরেই ঢুকে পড়লাম। এই যে দেখুন কত সুন্দর করে ছোট ছোট করে আঙ্গুর কিন্তু চলে এসেছে, এই যে। আর এক একটা থোকার থোকার মধ্যে অনেক অনেক
কম্মা হাই দাও হাই হাই গাড়ি যায় মারিয়া হাই দাও এদিকে হচ্ছে আঙ্গুর বাগান আর এদিকে অলিভা ওই যে নেট দিয়ে আটকানো ওই দিকটা আসো সামনে দেখা যাবে এই যে এগুলো অলিভা গাছ না অলিভ টাওয়ার কত উঁচা টাওয়ার দেখছো আবু কত উঁচা টাওয়ারটা এটা মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার বাবা তুমি গেম দেখো না গেম আছে তাই ও হরিণের বাবু দেখে ভয় পাইছে ওয়াও ওয়াও মাশাআল্লাহ কত সুন্দর বল বাড়ি কেমন হাত উঁচু করো মাশাআল্লাহ এরকম করে গেছে এত সুন্দর জায়গায় আমাদের বাসার এখানে আনো নাই কেন আগে আমাদের
হচ্ছে গিয়ে পানির লাইন, এখান থেকে হচ্ছে পানি দেয় নাকি? প্রত্যেকটা লাইনে লাইনেই তো মনে হয় এরকম পানির লাইন আছে। প্রত্যেক লাইনে লাইনে ইয়ে আছে এরকম। হ্যাঁ, এই যে এই লাইনেও আছে, এই যে প্রত্যেকটা লাইনে আছে। এই যে বক বক কোথা থেকে? Motorcycle. আমরা এখন এই পাহাড়ের উপর থেকে নিচে নেমে যাব। ঠিক আছে, খেজুর গাছ নিচে। ইটালিতে আসার পরে এই প্রথম হচ্ছে ইটালিতে খেজুর গাছ দেখলাম। এটা কি গাছ? এটা তো খেজুর গাছই। হ্যাঁ, এই যে এগুলো কি খেজুর? না, মনে হয় না। একটা আপু আজকে এইটারই ভিডিও করে আপলোড করছে আর বলতেছিল যে এটা খেজুর গাছ। হ্যাঁ, নামার সময় পাহাড় থেকে কত সুন্দর করে নামা যায়। হ্যাঁ, ঢাল, আর উঠার সময় কষ্ট হয়। এই যে এখন নামতেছি, এখন সুন্দর করে নামতেছি। বুঝতে পারতেছেন যে আমরা কত উঁচায়? ওই দিকের বাড়ির শুধু মাথা দেখা যাইতেছে। এই যে দেখেন, বাড়ির শুধু মাথা, তার মানে এটা আরো নিচে ঢালে যাবে। এখন নামার সময় খুব সুন্দর করে নামতেছি আমরা। নামার সময় কিন্তু একটু কষ্ট হইতেছে না, তাই না বলো? এটা হইছে ইস্ত্রাদা কিউজো পের গারা চিকলিস্টিকা, মানে হইছে এই রাস্তাটা বন্ধ, গারা হইছে তোমার কোর্স সাইকেল রেস বাজি বলে যেটা। হ্যাঁ, সাইকেলের।
এখানে সাইকেলের ওই যে রেস হয় না, একটা একটার সাথে প্রতিযোগিতা হয়, ওইটার একটা মানে কোর্স করায়। সূর্য অস্ত যাচ্ছে দূর দিগান্তে, আমরাও চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদের বাসাতে খুব কাছে। এখন প্রায় 9:30 মতন বেজে গিয়েছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমার চ্যানেলে এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলোর ভিডিওই আপনারা বেশি দেখতে পারেন। কারণ আমি যেই জায়গাতে থাকি এই জায়গাটা অপূর্ব সুন্দর, আর চারদিকের পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে। সেই কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি।